الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم اصبر على ياسر فإن موعدكم الجنة أو كما قال عليه الصلاة والسلام. আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক
উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা গুটি কয়েকদিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মহারাজপুরবাসী, পুকুরিয়া মালদাবাসী, প্রশংসা করি যে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে একদিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, এজন্য প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলছি, একটি আবদার। সেটি হলো যে, যেহেতু আপনারা এলাকার মানুষ আমাকে চেনেন, আমি বক্তব্য শুরুর পূর্বে খালি এইটুকু কথা বলবো যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমি আপনাদের একটু পরে পরেই দু চার কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। সবাই যদি কথা বলেন তা আমাকেও ভালো লাগবে আর আপনাকেও ভালো লাগবে, বুঝাতেও সুবিধা, বুঝতেও সুবিধা। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মুখ খুলতে হবে না, আপনারা খালি কানটা খুলে রাখেন, বাস এতেই যথেষ্ট। আজকে আমার আলোচ্য বিষয় হলো মওত, মৃত্যু। পৃথিবীতে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মতনৈক্য আছে। শুধু পাবলিকের মধ্যে, মুসলিমদের মধ্যে নয়, আলেমদের মধ্যেই অনেক বিষয়ে মতনৈক্য আছে। আছে না নাই? হ্যাঁ না বলুন। আছে। একজন বলছে যে মুলবিদের সঙ্গে মুলবিদের মিল নাই। আমি বলছি মিল না থাকলেও তাও ভালো। বলে কেন? মুলবিরা যদি কোনো মাসলা নিয়ে ঝগড়া করে, তর্ক করে, এতে লাভ আছে। লাভ আছে না নাই? জি আছে। শিক্ষিত শিক্ষিত যদি লড়াই করে, এই লড়াইয়ের ফলাফল নিশ্চয় একটা ভালো কিছু পাওয়া যাবে। আপনারা হ্যাঁ না বলবেন কিনা? আর মূর্খ যদি তর্ক করেই চলে যায় সারাদিন, কিছু বার হবে? তাহলে মূর্খের তর্ক করে কোনো লাভ হবে না। তো বলছে যে মুলবিদের সঙ্গে মুলবিদের মিল নাই। বলে কেন? তো আমাকে আফসোস করে বলছে যে 5টা মুলবি সাহেবকে যদি একটা রুমে ভরে দেওয়া যায় আর 3টা মাসলা বলা হয় যে সমাধান করেন, 3 ঘন্টা পর রুম থেকে বার করবেন, তো কোনো মুলবির নাক ফাটা, তো কোনো মুলবির কান ফাটা থাকবে। বলে মতনৈক্য আছে, কিন্তু সব প্রায় অধিক বিষয়ে মতনৈক্য থাকলেও একটা বিষয়ে পৃথিবীতে দুনিয়াতে কারই মত বিরোধ নেই, ইখতিলাফ নেই, সেটা হলো মরতে হবে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? জোরে বলুন। নাই। আরে নাস্তিকরাও বলে যে মরতে হবে। জি বলে না? যে লোকটা মূর্খ, মূর্খ আপনাদের বলে বকলম, ওই লোকও যদি কোথাও ঝগড়া হয়ে যাচ্ছে, আবার তোকে দেখে লিছি, মরতে তো একবার হবেই। মানে ও বিশ্বাস করে যে একবার মরতে, একটু বলুন, মরতে হবে। তাহলে এই ব্যাপারে কারো কোনো আর প্রশ্ন আছে? নাই। সবাই মেনেছে যে মরতে হবে। শিক্ষিতকে মরতে হবে, মূর্খকে মরতে হবে, ধনীকে মরতে হবে, তো গরিবকেও মরতে হবে। মরার ব্যাপারে আজরাইল কাউকে কোনো রকম রহম করবে না। মরতে দেখেছেন কাউকে? মরতে দেখেছেন কাউকে? তো দেখেছেন। একজন বলছে, মুলি সাহেব আমার দাদি যখন মরছিল, তো আমার দাদির বুকটা উঁচু হয়ে গেছিল, আর আমার দাদির ভিতর থেকে গড় 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 করে আওয়াজ হয়েছিল। ভিতরে বলছে মোটর চলছে।
তো মুলি সাহেব এরকম ঘর 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 করে আওয়াজ করছে কেন? আপনাকে দুটি জিনিস বলছি, মনে রাখবেন। মানুষের শরীরে কয়েকটা ছিদ্র আছে, ছিদ্র ছিদ্র। যেমন হিসাব করেন, আমি বলছি আপনি গুনতে থাকেন। দুটা কান আছে, দুটা ছিদ্র হলো। সবাই বলুন কটা? দুটা। দুটা চোখ আছে, কটা হলো? বলুন সবাই বলুন। চারটা। পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা, মুখ আছে, নাক আছে, আটটা আছে। এই আটটা ছিদ্র আছে, ভিতরে অক্সিজেন নিতে পারে, আবার বের করতেও পারে। তো মানুষকে মরতে যারা দেখেছেন, অধিকাংশ মতের বেলায় এটাই হয়, ভিতর থেকে গর 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 করে আওয়াজ হয়। কেন হয়? কেন হয়? বলে মৃত্যু একটি কঠিন যন্ত্রণা, কঠিন ব্যথা, কঠিন বেদনা, কঠিন কঠিন একটা আযাবের নাম। বলছেন কেন? কেন? তার অনেক কারণ। তবে পৃথিবীতে কিছু মুসিবত, কিছু আযাব আল্লাহ দেয় পরকালে মানুষকে শাস্তি কম দেওয়ার কারণে। দুনিয়াতে কিছু শাস্তি আল্লাহ দেবে, ওটা খারাপ লক্ষণ নয়। কেন? আল্লাহ পরকালে তার পাপকে হালকা করবেন, এজন্য দুনিয়াতেই দেয়। কথা কি বুঝতে পারলেন? দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর মাত্র 5 মিনিট বসেন, কেউ নড়চড় করে নামার দিকে তাকান। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকা মানে হলো চাটা, চিখা চিখা। জি, এটা পানির বোতল, আমার দিকে দেখেন, এরকম বোতলটা খুলে দিলাম, এরকম করে পানি খাচ্ছি, একে বলে ঢক ঢক। কি বলে? বলুন, ঢক ঢক। আরেকটা আছে কি, এই তরকারি লবণ হয়েছে কিনা দেখতো রে, চামচে ঝোল উঠিয়েছে, এটাকে কি বলে? চাটা চাটা, বা বলে চিখা চিখা। জি, আরেকটা হলো এরকম করে জিবলা দিয়ে মারা, ওটাকে কি বলে? চাটা চাটা। আরে ওটা হলো চিখা, টক ঝাল নুন কি, ওটা চিখা, টেচ করা। আর এটা বলে জিবলা দিয়ে যেটা মারাটা কি বলছে? চাটা। তো চিখা, যেটা চিখা, ঝাল নুন টক মিষ্টি, এই যে চাটা টেচ করা, একে বলে হয় যায়িকা। তা আল্লাহ বলছেন প্রতিটি নাফস মতকে চাটবে। মতকে কি করবে? চাটবে। ওই চাটার সময় কারো আযাব কঠিন হয়, মত কঠিন হয়, কারো হালকা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ মর্মে বলছেন, আল্লাহ বলছেন শোনো, যারা অত্যাচারী পাপিষ্ট মানুষ, আল্লাহ মানেনি, রসুল মানেনি, দুনিয়াতে আল্লাহর ভয় রাখেনি, আল্লাহর বিধি বিধানগুলোকে মেনে চলেনি, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এক কথায়, যারা অত্যাচারী, এদের ব্যাপারে আল্লাহ বলছেন কি? অত্যাচারীরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন আজরাইলকে। আজরাইল এসে এই অত্যাচারী ব্যক্তিটার দিকে এইভাবে হাত বাড়িয়ে দেয়। বেনামাজি ব্যক্তির দিকে ফেরেশতা এসে এরকম করে হাত বাড়িয়ে দেয়। এই নাফরমান বান্দার দিকে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, ওরে নাফরমান বান্দা বান্দেরা, তোমাদেরকে আজকে উপযুক্ত প্রতিফলন তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে আজকে লাঞ্ছিত অপমান করা হবে। তোমরা তোমাদের রূহটা বের করে দাও, তোমরা তোমাদের আত্মাটা বের করে দাও, আজকে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব তোমাদের দেওয়া হবে। অতএব অত্যাচারীরা, যারা দুনিয়াতে জালেম নাফরমান, আল্লাহর বিধি বিধানের অবমাননা করেছে, এদেরকে মরার সময় লাঞ্ছিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, এদের কোনো উপায় রবে না, রবে না।
বিন আস। তার আগে আর একটু বলে নিয়ে শুনেন, তাহলে মৃত্যুর সময় তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। যেমন আমর ইবনে আস, রাসূলের বিখ্যাত সাহাবী, ওনার জীবনের মূল একটা লক্ষ্য ছিল। কি ছিল? ওই কুমারগঞ্জে যদি কেউ মরবে হয়ে গেছে, রোগাগ্রস্ত, আজ 3 দিন থেকে বিছানায় পড়ে গেছে, এই গ্রামের লোকটা শুনে নিয়েছে যা বিছানা পড়ে গেছে, এই লোকটার নাম হলো আমর বিন আস। তো ওই লোকের কাছে যে মরার আগে দিয়ে বলতো, ভাই তুমি বলো তোমাকে কেমন লাগছে, তুমি বলো তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর সময় মানুষকে কেমন লাগে, একটু বলো একটু বলো একটু বলো। আমর বিন আস এরকম গাদা গাদা মানুষের কাছে মৃত্যুর সময় দিয়ে বলে, তিনি যখন বিছানায় পড়ে গেলেন, তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আমর বিন আস তার যোগ্য ছেলে যারা ছিল তারা এসে বলল, আব্বু আপনি কাঁদছেন কেন? আপনি না রাসূলের সাহাবী, তো মরলে তো আপনি জান্নাতে যাবেন, তো কাঁদছেন কেন? আমর বিন আস তখন বলছে, বেটা রে শোনো, আমার জীবনে একটা সময় অতিবাহিত হয়ে গেছে, ওই সময় যদি আমার মৃত্যু হতো আমি নিশ্চিত জাহান্নাম চলে যেতাম। ওই কথাকে স্মরণ হওয়ার কারণে ডুকরে ডুকরে আমি কাঁদছি। কে সে সময়? আমর ইবনে আস তিনি বললেন, একটা সময় আমি রাসূলের জানের দুশমন ছিলাম, রাসূলের প্রাণের দুশমন ছিলাম। সব সময় চেষ্টা করতাম আমি রাসূলকে বটি বটি করে কেটে পিস পিস করে কাটবো দে মারবো। কিন্তু একদিন আল্লাহর নবী আমাকে বলছে, আমর ইবনে আস এখনো তোমার সত্য বুঝে আসছে না কেন? তুমি বিবেকবান মানুষ, তোমার কেন বুঝে আসছে না হক? এবার আমর ইবনে আস বুঝতে পারলেন যে আমি ভুলের মধ্যে রয়েছে। এরপরে আমি রাসূলের কাছে কালেমা পড়েছিলাম বটে, কিন্তু আমি রাসূলের মুখের দিকে তাকাতে পারতাম না, তাকালেই যেন আমাকে লজ্জা হতো, এর জন্য আমাকে বড্ড আফসোস হয়। এই আমর ইবনে আস যখন মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ইবনে আব্বাস এবং আবু বকর যে বললে, আমর ইবনে আস তোমাকে কেমন লাগছে তুমি বলো, মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর বেদনা কেমন তুমি বলো। আমর ইবনে আস বলছে ছেলেদেরকে এবং তিনাদেরকে বলছে, ওরে বেটা রে শুনে নাও, আমার ভিতর থেকে গারগার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমর ইবনে আস ইশারায় বলছে, ভিতর থেকে গারগার আওয়াজ হচ্ছে কেন বেটা শুনে নাও, আমার শরীরে 8খানা ছিদ্র আছে, সবচেয়ে বড় ছিদ্র যেটা শ্বাস নিচ্ছি এবং শ্বাস দিচ্ছিলাম সেটা এত সংকীর্ণ হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে বেটা, সুই কাঁথা সেলাই করার সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে ওই এতটুকু ছিদ্র যেন আমার মুখে নাই, আমার শ্বাসনালীতে যেন একটা সুই পর্যন্ত ভরা যাবে না। আজকে সমস্ত শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি যেন কথা বলতে পারছি না, এরই জন্য ভিতর থেকে গারগার গারগার করে আওয়াজ হচ্ছে। আমর ইবনে আস বলছে, বেটারে একটা সুতির কাপড়, একটা সুতির কাপড় একটা বড়র গাছের কাটার উপরে যদি বেরিয়ে দেওয়া হয়, এরপরে যদি কাপড়টা টানতে হয় তাহলে কাপড়টা কেমন করে আসবে? তখন সবাই বলতে লাগলো, কাপড়টা কাটাতে লেগে থাকার কারণে চিরে 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 আসবে। আমর ইবনে আস বলছে, বেটারে আমার আত্মাটা মনে হচ্ছে ওই রকম টেনে 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 বের করা হচ্ছে। এজন্য বিশ্বনবী বলছেন, ইন্নালিল মাউতি লা সাকারাতুন, নিশ্চয়ই মৃত্যু বড় কঠিন যন্ত্রণা, সত্যি মৃত্যু বড় কঠিন
কঠিন কষ্ট, নিশ্চয়ই মৃত্যু নিয়ে কঠিন যন্ত্রণা। অতএব যারা অত্যাচারী ওদেরকে স্থায়ীভাবে তাদের আযাব দেওয়া হবে, আর যারা ভালো মানুষ পরকালে জান্নাত দেওয়ার কারণে মৃত্যুর সময় তাদেরও কষ্ট হয়। মৃত্যু কেমন জিনিস একটু দেখে নেবার। ইহুদিরা কি বলছে জানেন? এদিকে দেখেন। ইহুদিরা মুসলমানদের জাতীয় শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? সবাই বলুন, ইহুদিরা। তো সেই ইহুদি রসুলের কাছে যে বলছেন, এদিকে দেখেন, ও মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি হলো আল্লাহর শত্রু। কথাটা কেমন লাগলো? কি বলছে? ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি কি আল্লাহ, বলুন মুখ খুলে বলুন, শত্রু। তো আল্লাহ নবী বলছেন তাই? বলে হ্যাঁ। তাহলে আল্লাহকে ডেকে দিব? আল্লাহ রসুল বলছে আল্লাহকে ডেকে দিব। ঘটনাটা বুঝতে পারেননি। মনে করেন আমি আব্দুর রহমানের নামে থানাতে 32টা কেস হয়েছে। কটা কেস হয়েছে বলুন? বলুন। কেস আবার কি? মার্ডার, জঘন্য অপরাধ, রেপ, মার্ডার, ছিনতাই, ডাকাত, এসব মামলা দায়ের করা হয়েছে। গোটা ভারতের পুলিশ আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে যে ওকে জেঠে পাবি সেটা ওর পায়ে গুলি কর। এবার আমি জালসাতে এসে বলছি জানেন আপনাদের এই পুকুরিয়া থানার বড় বাবা আমার বন্ধু হয়, আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। কি বলছি? আপনাদের থানার বড় বাবা আমার খুব দোষ। এখন যদি খালি ফোন করে দিয়ে এক্ষুনি আমাকে নিয়ে চলে যাবে, ওর বাড়িতে আদর আপ্যায়ন করবে। কিন্তু আমার নামে যে এতটি কেস আছে, আমি সবাইকে টুপি পরে খাচ্ছি, কেউ জানে না। একটা লোক জানে, ও তখন আমার কানে কানে এসে বলছে বড় বাবুকে ডেকে দিব। তখন মনটা কি কর, তুই আবার কে রে ভাই? আমি তো বেশ লোককে টুপি পড়াচ্ছিলাম, তুই আবার কে রে বাবা? তুই সব জানিস। কিচ্ছু লয়, ও খালি কানে কানে এসে বলছে ডেকে দিব। বাস ভূমিকম্প শুরু হবে। হবে কি হবে না? এটা বলুন, হবে কি হবে না? ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীকে এসে বলছেন ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি হলে আল্লাহর শত্রু। তো নবী মুহাম্মদ বলছে তোদের সঙ্গে যদি আল্লাহর এতই পিরিত, তাহলে মওতকে ডেকে দিয়ে আল্লাহর কাছে চলে যা। যাবে? বলুন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআলতুম আন্নাকুম আউলিয়াউ মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইহুদির মতন বেঈমান ইহুদিরা রাসূলকে এসে বলছে ও নবী মুহাম্মদ, আমাদের সঙ্গে আল্লাহর প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, আর তোমার সঙ্গে আল্লাহর কোনো মহব্বত নাই। তখন নবী বলছে তোদের সঙ্গে যদি আল্লাহর এতই মহব্বত রয়েছে, আমি আল্লাহকে একবার বলে দিব কি যে মৃত্যু দিয়ে তোদেরকে তার কাছে নিয়ে যা। কিন্তু বলেন কাফেররা মৃত্যুতে খুশি হয় না নারাজ হয়? খুশি হবে? একজন মুমিন খুশি হবে যে মরবো তো জান্নাত চলে যাব, আর কাফের জানে যে মরবে তো শালা পুড়বে, মরবে তো কি করবে? পুড়বে, আর কিচ্ছু নাই। গোলাম মর্তুজার নাম শুনেছেন তো আপনারা? শুনেননি? মারা গেছে, আল্লাহ জান্নাত দিক। বলুন একবার আল্লাহুম্মা আমিন। কি বলছেন জানেন? বিরাট বড় 20 তলা বিল্ডিং। বিল্ডিংটা কত চওড়া আছে জানেন? কইছে 200 মিটার চওড়া। কত মিটার বললাম? 200 মিটার। পরস্পর কয়েকটা বিল্ডিং আছে, তো একটা 200 তলা আপনার 20 তলা বিল্ডিং এর উপরে দুটা পুলিশ দুটা চোরকে ধরার জন্য তাড়ছে, পিস্তল নিয়ে তাড়ছে, কারা মেরে দেবো মেরে দেবো কারা, কিন্তু ভয় দেখাচ্ছে, গুলি করবে না। কথা বুঝতে পারছেন? পুলিশ দুটা চোরকে তাড়ছে, দৌড়তে 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 200 মিটার পর দুটা দরজা আছে, আর দুটা চোর আছে, দুটো পুলিশ আছে। চোরগুলো আগে, পুলিশগুলো পেছনে।
এই দুটো চোরের মধ্যে একটা চোর আছে, ও জানে এই দরজাকে লাত মেরে দিব তো পরে আরেকটা ছাদ পাবো, ও জাম করে চলে যাবে। যাবে কি যাবে না? বলুন একটু, হ্যাঁ না বলুন। আর একটা চোর জানে যে ছাদের এই পারে আর কিছু নাই, আচ্ছা বলেন ও লাত মেরে জাম করবে? একটু বলুন। বলছে প্রতিটা মুসলিম জানে এই মৃত্যুর পরে একটা অনন্ত জীবন আছে, তার নাম হলো আখিরাত, জান্নাত অথবা জাহান্নাম। এজন্য মুমিন জানে মরার পর একটা জগৎ আছে, এজন্য মুসলিম কিংবা মুমিন মৃত্যুকে ভয় করে না। আর কাফের বেঈমান জানে আজকে মরবো তো কালকে পুড়িয়ে দিবে, কিছুই নাই, এজন্য তারা মৃত্যুকে বড্ড ভয় করে। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী বললেন, বলো আমি কি তোমাদের আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করার কথা বলে দিব? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কিন্তু তারা কখনো মরতে চাইবে না। ইহুদিরা কখনো মৃত্যু চাইবে না, কারণ মরবো তো আমরা জাহান্নাম চলে যাব, কারণ তাদের জীবনই অনেক এখন তিনটা প্রশ্ন করব, উত্তর দেন। আগে রাত না আগে দিন? বলুন, বলুন, আগে রাত না আগে দিন? আগে রাত। কে বলছে আগে রাত? দেখি দিন। আগে দিন তারপর রাত। আচ্ছা, একটা হলো। আগে ডিম না আগে মুরগি? আগে মুরগি পরে ডিম। আগে আলো না আগে জোনাক? বলুন, আগে আগুন না আগে জোনাক? অন্ধকার? আগে আলো। আগে হায়াত না আগে মত? এবার বলেন, তাহলে বুঝবে পারবে। আগে মত। প্রতিটি কথাতে বেড় লাগা আছে। জি, 100% হওয়া যাচ্ছে না। আর কিছু কিছু চালাক লোক আছে, বলছে চুপচাপ বসে থাক, বলবি না, বললে ফেসে যাবে। জি, এরা খুব চালু, এরা বলবে না। শোনেন, প্রত্যেকটা কথার উত্তর কোরআন হাদিসে আছে। আগে ডিম না আগে মুরগি? সব আছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মাইয়িত মিনাল হাইয়্যি, সব আছে। আগে মৃত্যু না আগে জীবিত? আগে দিন না আগে রাত? সব আছে। বলে আগে ডিম না আগে মুরগি? আল্লাহ বলছেন মৃত্যুর ভিতর থেকে আমি জীবিতকে বের করেছি। মৃত্যুর ভিতর থেকে আমি কি করেছি? জীবিতকে বের করেছি। আমি দুনিয়াটা কালো আচ্ছন্ন হয়েছিল, এই অন্ধকারের ভিতর থেকে আমি আলোকে প্রদীপ জ্বালিয়েছি। সুবহানাল্লাহ বলো। তাহলে আগে দিন না আগে রাত? আগে রাত। আগে কি? আগে রাত। এই রাতের ভিতর থেকে আল্লাহ আলো বের করেছেন। তো আগে হায়াত না আগে মত? কোনটা বলবেন এবার বলেন? আবার বলছে হায়াত আর মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআনের ভিতরে, বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা। আয়াতটা আপনাকে আধা ঘন্টা টাইম লাগবে বুঝতে গেলে, একটু শোনেন। আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওতকে। তাহলে মৃত্যুটা একটা সৃষ্টির নাম। মানুষ একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, আপনার কিনা গাছ একটা সৃষ্টি, এরকম যত সৃষ্টি আছে এইরকম মওত হলো একটা সৃষ্টি। তাহলে মওতকে আল্লাহ সৃষ্টি করেছে, এ মওতের মৃত্যু হবে। মত একটা সৃষ্টি, ওরও মরণ হবে। আপনি বলবেন সে আবার কে মারবে? বলে মারবে। তা আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি হায়াতকে সৃষ্টি করেছি। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। কেন? এবার বুঝার চেষ্টা করেন। আল্লাহ যখন লিখেছিল, সর্বপ্রথম লিখেছিল মৃত্যু, 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 মৃত্যু। এদিকে দেখেন, এদিকে প্লেনে চড়েছেন, প্লেনে যারা চড়েছেন তারা শুনেন, আর যারা চড়েনি তারাও শুনেন, জ্ঞান পাবেন। কি আছে? ট্রেন আপনার কলকাতা থেকে যাবে আপনার কিনা মুম্বাই যাবে প্লেনটা।
তো যে রানওয়েতে উড়ছে আর যে চালাচ্ছে পাইলট, ওর কম্পিউটারে টোটাল ম্যাপ দেওয়া আছে, টোটাল ম্যাপ 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 ম্যাপ। ওখানে কত দেওয়া আছে? প্রথমে লেখা হয়েছে 200 কিলোমিটার। প্রথমে কি লেখা হয়েছে? 200 কিলোমিটার। 200। এবার 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হতে 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 0। আর গাড়িতে যেটা আপনার কম্পিউটার আছে, মিটার আছে, ওতে এইভাবে হয় না, 1 থেকে শুরু হবে, 1 থেকে। আর প্লেন যে চালাচ্ছে ওরটা হবে কত থেকে? 2000 থেকে কমতে 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 0। তার মানে শেষ। আল্লাহ শুরু করেছেন মত লিখে, প্রথমে সৃষ্টি করেছেন কি? মত। মতের পরে এবার শুরু হলো তোর হায়াত, 50 বছর, 80 বছর, 70 বছর। এবার 70 বছর টোটাল আপনার জীবন। এবার আপনার 70 থেকে কমছে, কমতে 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 যখন শেষ সময় চলে আসবে, সেটা হলো মত। মতকে আল্লাহ আগে সৃষ্টি করলেন কেন? এর আর একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, বিয়েতে আপনাদের দিকে প্যান্ডেল করে তো? বিয়েতে প্যান্ডেল করে। আচ্ছা, বিয়ের দিন না হলে কাজ শুরু হয়? কথা বলুন। কাজ শুরু হবে না, আগে বিয়ের দিন ধার্য হবে, এরপরে দুপক্ষ প্যান্ডেল করো, ভোজের জন্য লোক পাইজন করো, বাজার করো, বরযাত্রী বরের জামা কাপড় কিনো, কন্যার করো। আবার আগে যেটা হবে সেটা হলো দিন তৈরি হবে। দিন কোন দিন বিয়েটা হবে? আল্লাহ যখন মানুষের হায়াত লিখেছেন, সর্বপ্রথম লিখেছেন আল্লাহ মত। মত মানে আপনার মত হলো আপনার শেষ অঙ্ক। পৃথিবীর শেষ অঙ্কটার নাম হলো মত। যেমন মনে রাখেন, আপনাকে আমি দিয়েছি 500 টাকা, আপনি চলে যান মহারাজনগর বাজারে, আপনি 200 টাকার ফল কিনবেন, 100 টাকার আপনি কিনা লবণাক্ত ঝাল কিছু কিনবেন, আর 100 টাকার আপনি কিনা দই নিবেন, আপনার কিনা এই বাজারগুলো করবেন। এবার আপনাকে দিলাম 500 টাকা, এবার আপনি করছেন আমার ক্ষমতা হলো 500, আমার ক্ষমতা হলো 500। তাহলে 500-র ভিতরে কি আছে? 500-র ভিতরে আছে কি? তো 5টা 100 টাকা নোট আছে, আর তার ভিতরে কি আছে? 500টা 1 টাকা আছে। এই করতে 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 আপনি বাজার করতে করতে যখন দেখবেন শেষ অঙ্কটার নাম হলো 500। 500 মানে হলো মত। তা আল্লাহ যখন হায়াত লিখলেন, সর্বপ্রথম মতকে লিখলেন। মত কেন লিখবে? কারণ হায়াত শেষ করতে 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 তোমার শেষ ঠিকানাটার নাম হলো মত। কেন আল্লাহ এক কথা এবার বলছে, দেখেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মতকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি টেনে হায়াতকে বার করেছি। কেন? আমরা সবাই ছিলাম মৃত, আমরা সবাই ছিলাম মরা। আল্লাহ আমরা সবাই মরা ছিলাম, আল্লাহ আমাদের ভিতরে রূহ দিয়েছেন। আবার আমাদের মৃত্যু হবে, আবার আমরা জীবিত হব। এজন্য মুমিন রে, তোমাদের মৃত্যু 2 বার, জীবিত 2 বার। আল্লাহ বলছে কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু থেকে হায়াতকে বানালাম কেন? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা আমল করে, এই আমলটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু থেকে তোদের জীবিত করলাম। বুঝতে পারেননি? এবার বুঝতে পারবেন। এই যে কথাটা এখন আপনাকে বলছি, এটা বুঝতে পারবেন এবার দেখেন, অ্যাম্বুলেন্স সামনে লেখা আছে, আপনি গাড়ির সামনে দেখেন অ্যাম্বুলেন্স লেখা আছে, তো উল্টো করে লেখা আছে। উল্টো করে লেখা আছে না সোজা করে লেখা আছে? উল্টো করে লেখা আছে। কেন বলুন তো? জানেন না। আপনি উল্টো দেখছেন, সামনে যে গাড়িওয়ালা ওর স্ক্রিন ওটা সোজা দেখতে পাবে। সামনের গাড়ি কি দেখবে? ওর কাজে দেখতে পাবে, ওটা সোজা হয়ে দেখা আছে। আর ওর সামনে আপনি দেখবেন তো দেখবেন বাঁকা করে লেখা আছে, উল্টা করে। কেন? এর অনেক কারণ আছে। তার একটা কথা আপনাকে বলে দিচ্ছি, মানুষের শুরু হয়েছে মৃত্যু থেকে। মৃত্যু। কারণ পৃথিবীতে যা কিছু করেছেন
প্রথম মনে করতে হবে যে আমার শুরুটা হলো মৃত্যু দিয়ে, একদিন আমাকে মরতে হবে। শুরু মৃত্যু দিয়েই হয়েছে। কেন? বিয়ে বাড়িতে খেতে গেছেন, দেখেন ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, আপনার কি বলছে আপনার বিভিন্ন রকম সবজি দিয়েছে, মাংস দিয়েছে, সব পেট ভরে খেতে লাগলেন। যখন দই দিয়ে দিবে বা টক দিয়ে দিবে, তাহলে বুঝে নিতে হবে আর কোনো খাবার দেবে। টকটা হলো শেষ খাবার। পৃথিবীতে মৃত্যু এসেছে শেষ খাবার হিসেবে, খাবার জিনিস। কেন? জাইকা মানে চাখা, খাওয়া। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে বিয়ে বাড়িতে মাংস খেলেন, ডাল খেলেন, আপনি সবজি খেলেন, আরো ভাজি খেলেন, ভাত খেলেন, বিরিয়ানি খেলেন, যখন দই দিবে কিংবা টক দিবে, জেনে নিতে হবে এটাই হলো আমার জীবনের শেষ খাবার। আল্লাহ বলছে, দুনিয়াতে তোরা অনেক কিছু খেলি রে, তোদের জীবনের সর্বশেষ খাবারটার নাম হলো মদ। তোরা মদকে একদিন চাটিবি তো দুনিয়া তোদের শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে তোরা টিকবি না। এই জন্য মদকে সিস্টেম শিখালাম। আপনাদের অত্র এলাকায় মালদা জেলায় কোনো এমপি আছে, এই মন্ত্রী আছে, কেন্দ্রীয় মন্ত্রী আছে? আপনারা বলুন, আছে? মালদাতে কেন্দ্রীয় মন্ত্রী নাই ভাই, নাই। এবার আমি শোনাই, তাহলে শুনুন। এটা একটা গল্প, তবে উদ্ধৃতিটা শুনবেন তো আপনি কিছু বুঝতে পারবেন। ভারতে মনে করেন একটা নতুন আইন বানিয়েছে, নতুন আইন, যার ইচ্ছে সেই প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু এটা সত্যি ঘটেনি, ঘটেছে? এখন যেমন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে কি হয়নি? এরা কথা বলে না, হয়েছে। তো একটা নতুন আইন পাস করেছে, যার ইচ্ছা প্রধানমন্ত্রী হবে 5 বছর। ক বছর? এক মালিকের সঙ্গে কর্মচারী গোলাম গেছে কলকাতাতে, কলকাতাতে গেছে, দেখছে কর্মচারীটা দেখছে যে একটা লোককে একদম ফুলের মালা টালা পরিয়ে হাতির উপরে চাপিয়ে নিয়ে গেছে, সবাই ঢোল পিটছে, হাসছে। কিন্তু কিন্তু এদিকে দেখেন, যাকে মালা পরিয়েছে ও কাঁদছে, ও খুবই কাঁদছে। তখন এই কর্মচারীটা বলছে, বড় সাহেবকে বলছে, স্যার এরা সবাই ওকে মালা পরিয়েছে, ঘোড়াতে চাপিয়েছে, হাতিতে চাপিয়েছে, ঢোল পিটছে, নাচছে, সবাই আনন্দ করছে, কিন্তু যার গলায় মালা দিয়েছে ও একাই কাঁদছে কেন? এবার ঘটনাটা বুঝতে পারে। দুটাকে অ্যাপ্রোচ করছি, দেখেন। বলছে কি, যার ইচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারবে। ক্ষমতা ক বছর? সবাই বলুন। 5 বছর। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর পর এই প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে প্লেনে করে একদম আন্দামান জঙ্গলে ফেলা হবে, বাঘকে খেতে দিবে ওকে। কে খাবে? বাঘে খাবে। কে খাবে? বাঘে খাবে। এটা একটা শর্ত আছে। এবারে স্যার বলছে কর্মচারীকে, দেখ সবাই হাসছে আর ওই একাই কাঁদছে যে গলায় মালা দিয়েছি, ও হলো ওই প্রধানমন্ত্রী। ওর আজকে 5 বছর শেষ, এবার ওকে বাঘের জঙ্গলে ফেলবে। ও হাসবে না কাঁদবে বলুন? আচ্ছা, বুঝছি তো। এবার 5 বছরের মন্ত্রীর অবস্থা এরকম হয়ে গেছে। এই অবস্থা দেখে লোকটা বলছে, যে কর্মচারী গোলাম, ও বলছে, স্যার স্যার আমিও প্রধানমন্ত্রী হব। আচ্ছা, আপনারা কেউ হবেন? যদি বাঘকে খেতে দেওয়া হয় 5 বছরে, কেউ হবে গো? বলছে, স্যার আমি প্রধানমন্ত্রী হব, আমার অনেক শখ। তখন বড় সাহেব বলছে, এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? 5 বছর পর তোকে ওরকম জঙ্গলে ফেলবে, বাঘে তোকে খাবে। কইছে, না স্যার, তাও আমি প্রধানমন্ত্রী হব, আপনি একটু ব্যবস্থা করে দেন। বলি, ঠিক আছে, ব্যবস্থা করব। এবার দেখেন, রাখাল প্রধানমন্ত্রী হয়ে গেছে। শর্ট বলছি কথাটা। 5 বছরের ক্ষমতা পেয়েছে। ক বছর বলুন? প্রথম বছর প্রধানমন্ত্রী হয়ে বিল পাস করলো কি, আন্দামান জঙ্গলটাকে কেটে তোমরা পরিষ্কার করে দাও। প্রথম বছর এটা আইন পাস করেছে। এদেশের যত মিলিটারি ফোর্স আছে সবকে আন্দামান জঙ্গলে পাঠিয়ে দে, যা সব জঙ্গল পরিষ্কার করে দে, বাঘের অস্তিত্ব রাখবি না। 1 বছর। ক বছর বলুন সবাই বলুন? দ্বিতীয় বছরে প্রধানমন্ত্রী বলছে, যা যত ইঞ্জিনিয়ার আছে, ট্যালেন্টেড আমার দেশের নাগরিক আছে, সবকে পাঠিয়ে দে, বড় বড় ফ্যাক্টরি তৈরি হবে।
আন্দামান জঙ্গল পরিষ্কার হয়ে 5 বছরে বিরাট বড় একটা অট্টালিকা শহর হয়ে গেছে। এবার আপনারা বলুন, এই প্রধানমন্ত্রী যেদিন 5 বছর হবে, ই হাসবে না কানবে? জোরে বলেন। সেদিন সবাই কানবে, ও কিন্তু কানবে না, কারণ ওই জায়গায় যাওয়ার পূর্বে মালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করে নিয়েছে। মৃত্যু একটি যন্ত্রণা, মৃত্যু একটি যন্ত্রণা, কিন্তু শুনিলে মৃত্যু আসার পূর্বে, পরকাল আসার পূর্বে যদি এই দুনিয়া থেকে আপনি পরকালটাকে পরিষ্কার করেন, সুন্দর করে সাজিয়ে নেন, মৃত্যুর সময় গোটা দুনিয়া কানবে, কিন্তু আপনি আল্লাহর বান্দা, হাসতে হাসতে মরণ হবে। কারণ আপনি জানেন আমি ভালো মানুষ, আমি ভালো কাজ করেছি, আপনার কোনো টেনশন মৌতের বেলায় থাকবে না। তবে মৃত্যু বড় কঠিন। মায়েরা শুনিলেন আল্লাহর নবীর মৃত্যুর সময় তিনার কষ্টটা কত হয়েছিল। ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কান করে শুনিলেন, আল্লাহর নবীর শরীরে বৃহস্পতিবারের দিন নবীর শরীরে জ্বর আরম্ভ হলো। নবীজির শরীরে জ্বর আরম্ভ হলো। বুধবার, বৃহস্পতিবার গেল, শুক্রবার চলে গেল, বিশ্ব নবীর শরীরে কিন্তু জ্বর কমে না, নবীজির শরীরের জ্বরের পরিমাণ কমে না। শনিবার সারাদিন চলে যাওয়ার পর রবিবার শুরু হলো। আল্লাহর নবীর এত জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছে, জ্বরের কারণে নবীজি থরথর করে করে কাঁপছে। কখনো নবীজির জ্ঞান হারিয়ে যায়, এতটা নবীজির জ্বর, নবীজি চলতে পারে না, নবীজি দাঁড়াতে পারেন না। রবিবার যখন সারা দিন চলে গেল, যখন রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর এত জ্বর, জ্বরের কারণে নবীজি ডুকরে ডুকরে কাঁদছে। নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবীজি কখনো বেহুশ হয়ে যায়, কখনো যেন জ্ঞান হারিয়ে যায়। গভীর রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন, অজ্ঞান হলেন। আবার ফজরের নামাজও তিনি পড়ে নিলেন। মসজিদে নববীতে ফজরের সময় আজান দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, জ্ঞান হারিয়ে আছে। মসজিদ নববীতে ফজরের আজান দিল, সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজির জন্য ইন্তেজার করছেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নবীজি আসবেন, ইমামতি করবেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবী মসজিদে এলেন না, কারণ নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, নবীজি জ্ঞান হারিয়ে আছে। সাহাবীরা যখন নবীজিকে পেল না, সাহাবীরা অনেকেই বুঝে গেলেন, কাঁদতে লাগলেন। শেষের বেলায় আবু বকরকে ইমাম বানালেন, সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী জ্ঞান ফিরলে, আল্লাহর নবীর জ্ঞান ফিরলো। নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়াতে পারছেন না। নবীজি বলছেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববী থেকে আজান দিয়েছে ফজরের, তুমি বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন আপনাকে পেল না, তখন সাহাবীরা আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি নিজে দাঁড়াতে পাচ্ছেন না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলছিলেন, আয়েশা রে, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত রেখে তার পা মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মসজিদে নববীতে এলেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে সাহাবীরা কাঁদছে, নামাজ পড়তে পড়তে সাহাবীরা ডুকরে ডুকরে কাঁদছেন। নবীজির পেছনে হয়তো আর নামাজ পড়তে পারবো না, হয়তো নবীজি মারা গেছে। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদছে।
হযরতে আবু বকর ইমামতি করছেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের দৃশ্যটা দেখলেন। আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদের দরজায়। আবু বকর পেছবার চেষ্টা করলেন। নবীজি বলেন, আবু বকর রে, তুমি নামাজ পড়াও, আমি নবী আগেই নামাজ পড়েছে। নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার দিন সকাল হচ্ছে, নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার সকাল হচ্ছে, পূর্ব গগনে যখন সূর্য উঠছে, নবীজির শরীরের জ্বরের পরিমাণ আর বেড়ে গেল। নবীজি আর যেন থাকতে পারে না। নবীজির কপালে পানি দেওয়া হচ্ছে, কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমাকে বলে দাও সে যেন আমার সঙ্গে মোলাকাত করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হুজরাতে এলেন। তিনি নবীজির কাছে বসলেন। কিছু বলেছিলেন যা হাদিসে স্পষ্ট করে পাওয়া যায় না। নবীজির বুক কুচো হয়ে যাচ্ছে। নবীজি যেন আকাশের দিকে তাকিয়ে থাকছেন, আর তার মাথায় যেন কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে। নবীজি কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল। নবীজি মৃত্যুর যন্ত্রণা, তিনি তখন বলতে লাগলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু বড় কঠিন। নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে বন্ধু আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো। আম্মা জান আয়েশা বললেন, এ দোয়া নবীজি কোনোদিন করেনি। আজকে তিনি বলতে লাগলেন, আমরা বুঝে গেলাম তার রবের সঙ্গে তার মোলাকাত হবে। নবীজি কাঁদতে কাঁদতে বলছিলেন, ইন্নালিল মত, নিশ্চয়ই মত, লা সাকরাতুন, বড় কঠিন, বড় যন্ত্রণা। আয়েশা রে, উহুদ পাহাড় যেন আমি নবীজির বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু এত যন্ত্রণা, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে রে আয়েশা। নবীজি উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে, বুকের তাকতে থাকতে 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 বলতে লাগলেন, আসসালাত, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর ব্যথার কথা বলতে বলতে বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে তার চোখ উল্টিয়ে দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় হয়ে গেলে। নবীজি আফসোস করে একদিন বলেছিলেন, মৃত্যু বড় কঠিন উম্মত, মৃত্যু বড় জটিল হে আমার উম্মত, ওতে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, এই মৃত্যুর সাথ তোমাদের গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। প্রশ্ন হলো, নবীজির কষ্ট হলো কেন? নবীজির কষ্ট হলো কেন? অনেক নাস্তিকরা এটা প্রশ্ন করে, তোমাদের নবী এত ভালো কাজ করেছে তো তার কষ্ট হলো কেন? শোনেন, কিছু কিছু শাস্তি দেয় পৃথিবীতে, পরকালে তার কোনো শাস্তি হবে না, এজন্য দুনিয়াতে দেয়। তার কোনো ভুল ভ্রান্তি তাকে মার্জনা করার জন্য দুনিয়াতে শাস্তি দেয়। অনেক সাহাবীদের কষ্ট হয়েছে, দেখবেন মৃত্যু কত নিষ্ঠুর, মৃত্যু কত নিষ্ঠুর, মৃত্যু কত নিষ্ঠুর। একটু আপনি আমার দিকে তাকান, সাদ্দাদের নাম শুনেছেন আপনারা? সাদ্দাদ, অনেক মিথ্যা কথা আছে দুনিয়াতে তার নামে। তো সাদ্দাদের ব্যাপারে এইটুকুই আমি পড়েছি, গুগলে সার্চ করলেও পাওয়া যায়। সাদ্দাদ দু ভাই, সাদিদ এবং সাদ্দাদ। তো সাদ্দাদের মা, তার পেটে যখন বাচ্চা ছিল সাদিদ, তখন সমুদ্র পার হচ্ছিল নৌকাতে। কিসে পার হচ্ছিল? নৌকাতে। হঠাৎ করে নৌকা ডুবে গেল। নৌকা ডুবে গেল তো সাদ্দাদের মায়ের পেটে বাচ্চা আছে। সাদ্দাদের মা একটা তক্তাতে ভেসে বেড়াচ্ছে, আর ভেসে বেড়াতে বেড়াতে ওই তক্তার উপরে তার বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। সাদ্দাদের মায়ের জ্ঞান আছে, একটু একটু করে জ্ঞান তখনও আছে। তো বাচ্চা প্রসব হওয়ার পর কেউ নাই, পানিতে ভাসছে। ওই বাচ্চাকে ডান হাত দিয়ে ধরে নিয়ে এরকম দুধ খিলাতে যাবে, এরকম দুধ খিলাতে যাবে, মায়ের দুধ খিলাবে। আল্লাহ তখন বলছে, যাও আজরাইল, সাদ্দাদের মায়ের হায়াত শেষ, এক্ষুনি যাও। আজরাইল বলছিল, মামার বোন আমার, আল্লাহ তুমি
একটু 2 মিনিট টাইম দাও, 1 মিনিট টাইম দাও, এই বাচ্চাটাকে একটু শাল দুধ তার মায়ের খেতে দাও। আল্লাহ বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।